দুনিয়ার জমিনে কোরআন আমার আল্লাহ দিলেন, এই দুনিয়ার সব সমস্যার সমাধান তার মধ্যে ঢুকায়া দিলেন। আল্লাহর পয়গম্বর তার সাহাবী সিদ্দিক আবু বকর এক সময় তার ব্যবসায়িক দোকানে বসা, হঠাৎ করে কোনো একজন ক্রেতা তার দোকানে হাজির হয়ে গেলেন। সিদ্দিক আবু বকর, গতকালকে আপনার দোকান থেকে কাপড়ের টুকরাটা নিয়েছিলাম। ভালো করে বুঝবেন ভাই, পর্দার অন্তরায়ের মা, অন্তর চক্ষু দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। আলোচনা শেষ করে দিব, অনেক রাত হয়ে যাচ্ছে। আল্লাহর নবীর কাছে, আল্লাহর নবীর সাহাবার কাছে যখন ক্রেতা এসে বলল কাপড়টা আমি নিব না, ফেরত দেন, গতকালকে যেই টাকা দিয়েছিলাম ওই টাকাটা আপনি আমাকে ফেরত দেন, আমি নিয়ে যেতে চাই। আল্লাহর নবীর সাহাবী কাপড়খানা রেখে মূল্যটা ফেরত দিয়ে আল্লাহর নবীর কাছে হাজির। আল্লাহর নবীর কাছে হাজির, চোখে পানি, কেমন যেন একটু হতাশ। আল্লাহর নবী আবু বকরের চোখের পানি দিকে বলতেছেন, আবু বকর কি হয়েছে আপনার চোখে, কেন পানি দেখা যায়? কারণ আপনি তো কোনো কাউকে সহজে গালি দেন না, আপনি তো আমার সমস্ত সাহাবাদের মধ্যে একজন শান্তশিষ্ট সাহাবী। আল্লাহর নবীর সাহাবী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ও পয়গম্বর, আমি দোকানে বসা এমন সময় আমার কাছে একজন ক্রেতা এসে গতকালকে কাপড় নিয়েছিল, কাপড়ের টুকরাটা ফেরত দিয়ে মূল্যটা নিয়ে গেল। বলতেছে, আবু বকর কাপড়খানা পছন্দ হয় নাই, মূল্যটা আপনি আমার দিয়ে দেন, কাপড় রেখে দেন। ও পয়গম্বর, ওই কাপড়টা রেখে দিলাম, তাকে মূল্যটাও ফেরত দিয়ে দিলাম। হঠাৎ করে আমার মনে পড়ে যায়, এই দুনিয়া তো আমার চিরস্থায়ী নয়, এই দুনিয়া তো আমার স্থায়ী কোনো জায়গা নয়, এই দুনিয়াতে চিরদিন থাকার জায়গা নয়। কারণ আমরাই দেখতে পাই এই দুনিয়া আজকে আল্লাহর পয়গম্বর বিদায় হলেন, 1000 বছর হয়ে গেছে, নবী আমার দুনিয়ায় নাই। এই দুনিয়ায় যত রাজা বাদশা ধনী গরিব এসেছে সবাই বিদায় নিয়েছে। আল্লাহর নবীর সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এই দুনিয়ার মানুষ যখন সবাই বিদায় নিয়ে যাবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, আল্লাহর সামনে যখন সমস্ত মানুষগুলো হাজির, এমন সময় আল্লাহ যদি আমাকে ডাক দেয়, আবু বকর, আল্লাহ আমাকে ডাক দেওয়ার পরে যদি বলো, আবু বকর, দুনিয়ার জিন্দেগিতে আমি আল্লাহ সমস্ত মানুষগুলোদেরকে জানিয়ে দিয়েছিলাম, বলে এই মানুষদেরকে আমি আল্লাহ পরিচয় পাওয়ার পরে আমি জানাইছিলাম, একটা হলো জান আর একটা হলো মাল। জান আর মালের ব্যবহারের মধ্য দিয়ে আমি আল্লাহ জান্নাত বানাইলাম, আমি আল্লাহ জাহান্নাম বানাইলাম। এই জান্নাত আর জাহান্নামের মাঝে পার্থক্য আমি দাঁড় করায়া দিলাম। বলে পার্থক্যটা কি? এই জান্নাত আর জাহান্নামের মাঝের পার্থক্যটা হলো জানের ব্যবহার যারা করবে ঈমান হালতে, বলে জানের ব্যবহার কি? জীবিত হালতে যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ মসজিদের আযান বলে কি করা দরকার? জবান করে যারা আওয়াজ দেয় না, আরো ভালো করে বলে, এই জীবিত হালতে যতক্ষণ মসজিদে মিনার থেকে আযানের আওয়াজ হবে ততক্ষণ কি করতে হবে? এই নামাজ জীবিত লোকের জন্য না মৃত লোকের জন্য? কোরআন কি জীবিত মানুষের জন্য এসেছে না মৃত মানুষদের জন্য এসেছে? আল্লাহর নবীর কাছে সিদ্দিক আবু বকর চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকর জীবিত হালতে আল্লাহর হুকুম যতটুকু পালন করা দরকার চেষ্টা করেই যাচ্ছি। জানি না আল্লাহর কাছে পছন্দ হয় কি হয় না, আমি তো এটা জানি না। বলে সম্পদেরও ব্যবহার করে যাচ্ছে। বলে কিভাবে সম্পদের ব্যবহার? আল্লাহর নবী কোনো এক যুদ্ধে যাবেন, সমস্ত সাহাবাদেরকে বলতেছেন, ও আমার সাহাবীর দল,
তোমাদের যার কাছে যা আছে মহিলা আর পুরুষ নয়, এই যুদ্ধে অনেক সম্পদ দরকার, এই সম্পদ দ্বারা অস্ত্র কিনতে হবে, তরবারি নিতে হবে, ঘোড়া নিতে হবে। সুতরাং যার কাছে যা আছে, পুরুষদের মাঝে যা আছে সামর্থ্য অনুযায়ী আল্লাহর নবীর কদমে হাজির করা শুরু করে দেয়। সিদ্দিক আবু বকর তার গৃহে গেলেন, হযরত ওমর তার গৃহে গেলেন। এক একজন সাহাবীর মধ্য দিয়ে হযরত ওমর সে চিন্তা করলেন প্রত্যেকবার দান করার ক্ষেত্রে আল্লাহ রসুলের কাছে সিদ্দিক আবু বকর সবসময়ের জন্য ফার্স্ট হয়, জয়ী হয়। আমি ওমর কেন ফার্স্ট হতে পারি না? এই তারিখে আমি সিদ্দিক আবু বকরকে হারায়া আমি ফার্স্ট হতে চাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আন, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আন, দুজন সাহাবী প্রতিজ্ঞা করলেন সিদ্দিক আবু বকরকে হারাইতে হবে এই তারিখের দানের জায়গা দিয়ে। আজকে মসজিদের উন্নয়নের জন্য আপনার কাছে অর্থ চাওয়া হয়, মসজিদের উন্নয়নের জন্য অনেক মায়েদের কাছে অর্থ চাওয়া হয়। অনেকের মনটা বড় শক্ত, কষ্ট করে সম্পদ উপার্জন করেছে, কেন এত সম্পদ দিতে হবে? অথচ আল্লাহর নবীর সাহাবাদের জীবনী শুনে দেখেন তাদের বাস্তবতা কতটা কঠিন ছিল। তাদের কঠিন বাস্তবতার মধ্য দিয়েও তারা জীবন নিঃস্বার্থভাবে আল্লাহর জন্য দান করেছেন। সিদ্দিক আবু বকর হঠাৎ হাজির হয়ে গেলেন। আল্লাহ রাসূল বলতেছেন, ও আবু বকর আপনি কেন এত শেষে আসলেন? সবার দান করা তো হয়ে গেছে। আল্লাহর নবীর সাহাবী ডুকরে ডুকরে কাঁদে আর আল্লাহর নবীর সামনে এসে হাজির হয়ে গেলেন। বলতেছেন, আবু বকর আপনি কি এনেছেন আমার জন্য, এই দিনের জন্য? একটু বলেন। ছোট একটি পোটলা বের করে নবীর সামনে হাজির করে দেয়। ওই পোটলায় দেখা গেল কিছু দিরহাম, কিছু খাবার, কিছু এরকম অল্প সামান্য কিছু। আল্লাহর নবী প্রশ্ন করলেন, ও আবু বকর আপনি যা কিছু এনেছেন, আমি প্রশ্ন করতে চাই আপনার গৃহে আপনার ঘরওয়ালাদের জন্য কি রেখে এসেছেন, আর আমার দরবারে যা এনেছেন বাকি কি রেখে এসেছেন? আল্লাহর নবীর প্রশ্ন, আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমার ঘরওয়ালাদের জন্য আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসা রেখে আসলাম। আর ঘরের মধ্যে যাবতীয় সম্পদ বলতে, জাগতিক সম্পদ বলতে যা ছিল সব আপনার কদমে এনে হাজির করে দিলাম। আর একটু আসতে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু বকরের ঘটনা শুনে হযরত ওমর লজ্জিত বলে, কেন? হযরত ওমর তার সমস্ত সম্পদের অর্ধেক সম্পদ আল্লাহর নবীর কাছে এনে হাজির করলেন। এজন্যই ভাই বলতে চাই আল্লাহর নবীর সাহাবীদের জীবনের থেকে আমাদের দান করার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? সর্বশেষ আল্লাহর রাসূল প্রশ্ন করলেন, আবু বকর কেন কান্না করেন? আপনি তো সহজে কান্না করা লোক না। আল্লাহর নবীর প্রশ্নের জবাবে আল্লাহর নবীর সাহাবী বলতেছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ যখন আমাকে ডাক দিয়ে প্রশ্ন করবেন, আবু বকর আপনার জীবনে আমি যে হায়াত নামক সময়টা দিয়েছিলাম, এই হায়াত নামক সময়টা দিয়ে আমি আল্লাহ আপনাকে জানের ব্যবহার করতে বলেছিলাম। এই হায়াত নামক জীবন দিয়ে আমি আল্লাহ আপনাকে অনেক সম্পদ দিয়েছিলাম। যে সম্পদ যা দিয়েছিলাম সম্পদের একটা ব্যবহার করতে বলেছিলাম। আর আমি জান্নাত বানাইলাম জান এবং মালের ব্যবহারের মধ্য দিয়ে জান্নাত দেব। আর জান মালের ব্যবহারের মধ্য দিয়ে আমি আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাবো কি বাঁচাবো না এটার সিদ্ধান্ত নেব। সুতরাং আবু বকর আপনার জান মালের ব্যবহারটা আমি আল্লাহর পছন্দ হয় নাই। সুতরাং আপনার জান আর মাল আপনি নিয়ে নেন, আমার জান্নাত আমি আল্লাহকে ফেরত দিয়া দেন। ও পয়গম্বর ওই দিন যদি আমার আল্লাহ আমার জান্নাত আমাকে দিয়া দেয়, আর তার জান্নাত দেওয়ার যে ওয়াদা করেছিলেন ওই জান্নাত যদি সেই আল্লাহ তার নিজের হাতে নিয়ে নেন, তাহলে আমি আবু বকর তো আজীবনের জন্য সারা জিন্দেগির জন্য তো জাহান্নামে হয়ে যাব। চিন্তা করছেন তাদের কি ভয় ছিল জাহান্নামে? এজন্যই বলবো দানের জন্য
এই মসজিদ নির্মাণ হয়েছে, আপনার 1000, 2000, 10,000, 50,000, 20,000 টাকা দিবেন না ভাই, আপনি থাকবেন না দুনিয়ার জমিনে, আপনার টাকাটার কাজ এই মসজিদে লেগে থাকবে কি থাকবে না? একটা সময় মাটিতে মিশে যাব, হারিয়ে যাব, কিন্তু এই মসজিদে দানের টাকাটা থেকে যাবে কিনা? কথা বলেন। আমি আপনি দুনিয়ায় থাকবো না, আমার আপনার কষ্টের অর্জিত টাকা দ্বারা এই মসজিদ নির্মাণ হলে এই টাকা যেই জায়গায় ব্যবহার হবে ওই জায়গা থেকে দোয়া আপনার কবরে যাবে কি যাবে না? এজন্যই অনুরোধ করব, আল্লাহর কোরআনের আয়াতের মধ্য দিয়ে আল্লাহ বললেন ইন্নাল্লাহা আশতারা, নিশ্চয়ই যারা মুমিন। বলে কারা মুমিন? যারা আল্লাহকে মেনে নিলেন। বলে কারা মুমিন? যারা নিজেদের জীবনে আল্লাহর রাসূলের নির্দেশ মেনে নিলেন। বলে কারা মুমিন? যারা কোরআনের নির্দেশনা মেনে নেয়। বলে কারা মুমিন? যারা রাসূলের সুন্নাতকে মেনে নেয়। বলে কারা মুমিন? একমাত্র ঈমান নামক সম্পদকে পুঁজি করে যারা আল্লাহ রাসূলকে পাওয়ার জন্য দুনিয়ার জিন্দেগিতে চলবে, আল্লাহ বললেন তারাই মুমিন, তারাই মুমিন। আর তাদেরকে আমি আল্লাহ দুইটা সম্পদের বিনিময়ে জান্নাত দিব, একটা হলো জান আর একটা হলো মাল। জান ও মালের ব্যবহারের মধ্য দিয়ে বান্দা তুমি জান্নাতি হবা না জাহান্নামী হবা, এই ফয়সালা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ। এজন্য সর্বশেষ ছোট্ট একটু ঘটনার মধ্য দিয়ে আমি আমার আলোচনা শেষ করে দিব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, একটু জবান করে বলে রাদিয়াল্লাহু তাআলা। তার স্ত্রী খুবই অসুস্থ, হযরতে ফাতেমা। তার স্ত্রী খুবই অসুস্থ, স্বাভাবিক কোনো খাবার খেতে পারেন না। এমন সময় স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমার একটু ফল খেতে ইচ্ছা করতেছে, আপনি যদি আমাকে একটু ফল এনে দেন আমি হয়তো বা খেতে পারবো। আল্লাহর নবীর জামাতা হযরতে আলী। কে সে আলী? তার পরিচয় আমরা সবাই জানি। আশারায়ে মুবাশশারা 10 জন সাহাবী, এই 10 জন সাহাবীর মধ্যে একজন হলেন হযরতে, একটু নামটা বললে গুনাহ হবে নি? গুনাহ হবে না? একটু উঁচু আওয়াজে বলেন নামটা কি? হযরতে আলী। হযরতে আলীর কাছে আবদার করলেন তার প্রাণের স্ত্রীকে। আখিরি জামানার পয়গম্বর, তার সবচেয়ে প্রিয় একজন কলিজার টুকরা নয়নের মণি হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন, স্বামী কোন পদের ফল নিয়ে আসবেন, আমার বড় খেতে ইচ্ছা করে। স্বামী বলতেছে, ও প্রাণের স্ত্রী, ঘরে তো কোনো দিরহাম বলতে কোনো সম্পদ নাই, সেই সম্পদ দিয়ে আপনার জন্য কিছু ফল নিয়ে আসবো। আল্লাহর নবী মেয়ে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা একখানা চাদর বের করে দিলেন, বললেন এই চাদরখানা নিয়ে আপনি বাজারে যান, এই চাদরখানা বিক্রি করে যেই টাকা পাবেন, যেই দিরহাম পাবেন, এই দিরহাম দিয়ে আপনি যা খুশি আপনি তাই নিয়ে আসবেন। আল্লাহু আকবার। আল্লাহর নবীর জামাতা চাদরখানা নিয়ে রওনা হয়ে গেলেন, বাজারে গেলেন, চাদরখানা বিক্রি করে যে টাকা পেলেন টাকা দিয়ে একটা মাত্র বেদানা কিনলেন। কয়টা? জবান খুলে যারা মুসলমানের সন্তান জবান খুলে আওয়াজ দেবেন, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কয়টা বেদানা কিনলেন? একটা বেদানা কিনলেন। বেদানা কিনে রওনা হয়ে গেলেন, মনে বড় আনন্দ। আমার স্ত্রী অসুস্থ, আমাদের ঘরে যখন আমাদের স্ত্রী আমাদের সন্তানের অসুস্থ হয়, অনেক বাবা মার পেটে খাবার যায় না, অনেক বাবা মা অস্বস্তিকর হয়ে যায়, খাওয়া থাকে না, ঘুম থাকে না। যতক্ষণ না কলিজার টুকরা সন্তান সুস্থ না হয় ততক্ষণ পর্যন্ত বাবা মার দুই চোখের পাতা এক হয় না। কথা বলেন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ঘরের বাসার দিকে রওনা হয়ে গেলেন।
প্রতিমধ্যে কিছু দূরে যাওয়ার পর একজন ভিক্ষুকের সুরাত ধরে একজন ব্যক্তি এসে বলতেছেন, আলী, আল্লাহর নবীর জামাতা, কয়দিন ধরে কিছু খাইতে পারি না, আপনার ব্যাগের মধ্যে ওই থলের মধ্যে একটা বেদানা আছে, আপনি যদি আমাকে তার আপনার ওই বেদানাটা দেন তাহলে আমার ক্ষুধাটা নিবারণ হবে হয়তো, আশা করি। আল্লাহর নবীর জামাতা চিন্তায় পেরেশান হয়ে গেলেন, কি করবেন। হঠাৎ করে মাথায় চিন্তা আসলো, আল্লাহ সূরা দোহার মধ্যে বলেছিলেন, যখন কোনো ভিক্ষুক, কোনো অসহায়, কোনো এতিম লোক যদি আপনার কাছে হাত পাতে, আমার কাছে হাত পাতে, সাবধান সাবধান, যদি পকেটে টাকা নাও থাকে তবু জবান থেকে ওই ভিক্ষুকের সঙ্গে খারাপ ব্যবহার করার শিক্ষা নবী আমাকে আপনাকে দেয় না। অন্তত পক্ষে একটা সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে তাকে বিদায় দেন। আল্লাহর নবীর জামাতা হযরত আলী সে চিন্তা করলেন, একদিকে আমার স্ত্রী বেদানা ফল খেতে চেয়েছেন, তাকে দেওয়ার জন্য ফলটা নিলাম, অপরদিকে আল্লাহর নির্দেশ, যখন কোনো ব্যক্তি, সাহেল ব্যক্তি এভাবে করে ভিক্ষুক অসহায় কোনো ব্যক্তি যদি হাত পাতে তাকে খালি হাতে ফিরিয়ে দিও না। কার নির্দেশ মানবে? হঠাৎ করে সিদ্ধান্ত নিলেন, এই বেদানার অর্ধেকটাকে আমি ভাগ করে, অর্ধেক এই ভিক্ষুককে দিবার, অর্ধেক আমি আমার গৃহে আমার স্ত্রীর জন্য নিয়ে যাব। ঠিক সমান ভাগে ভাগ করে অর্ধেক ভিক্ষুককে দিলেন। ভিক্ষুক অর্ধেকটা খাওয়ার পর বলতেছেন, আমার পেটের ক্ষুধা নিবারণ হয় না, এই অর্ধেক যদি আপনি দিয়ে দেন বড় খুশি হইতাম। আল্লাহর নবীর জামাতা বাকি অর্ধেকও দিয়া দিলেন। একটা বেদানা কিনলেন, পরিপূর্ণ ফলটাই ভিক্ষুকের হাতে দিয়ে দিলেন, ভিক্ষুক খেয়ে চলে গেল। হযরত আলী অন্তরে বড় ব্যথা, এই ব্যথা নিয়ে আস্তে আস্তে করে হাঁটি হাঁটি পা পা করে তার গৃহের সামনে হাজির হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দরজা আঘাত করলেন, ঘরের মধ্য দিয়ে ঘোষণা আসলো, স্বামী আপনি একটু অপেক্ষা করে, আমি আসতেছি। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি তার গৃহের মধ্য দিয়ে দরজার কাছে হাজির হয়ে দরজাটা খুলে দিলেন। মুখের দিকে তাকায়া দেখলেন তার প্রাণের স্বামীর মুখটা কালো মলিন হয়ে আছে, কালো মলিন হয়ে আছে। স্ত্রীর আর বুঝতে বাকি রইল না, হয়তো আমার স্বামী আমার জন্য ফল আনতে পারে না। কেমন স্ত্রী আর কেমন স্বামী একটু লক্ষ্য করে দেখেন। স্বামী বলতেছে, স্ত্রী আমি তোমার জন্য কিছু আনতে পারি নাই। স্ত্রী বলতেছে, স্বামী আপনি বলবেন, এই বলার আগে আমি আপনার স্ত্রী বুঝে গেছি। আপনার কোনো টেনশন নাই, আপনার কোনো টেনশন নাই, বরং একটা সুখবর আপনার জন্য প্রাণের স্বামী। আপনি শুনে নেন, আমি যেই অসুস্থ ছিলাম, মাজুরিয়াতের মধ্যে ছিলাম, আমি হঠাৎ করে মনে হয় যেন আমার শরীরটা পরিপূর্ণ সুস্থতা অনুভব করতেছি। হঠাৎ করে হযরত আলী অবাক হয়ে গেলেন, কেমনে সম্ভব যে স্ত্রীকে দেখে গেলাম অসুস্থ, এমন অবস্থা, আমি ঘর থেকে বের হইলাম, এসে দেখি স্ত্রী সুস্থ, এটা কেমনে সম্ভব? দুইজনে কথা বলতেছেন। হঠাৎ করে দরজায় কে যেন করাঘাত করলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আল্লাহর নবীর জামাতে বলতেছেন, কে দরজার কাছে? দরজার বাহির থেকে ঘোষণা, ও আলী ভাই, আমি আল্লাহ রসুলের দরবার থেকে আমি এসেছি, হযরতে সালমা, দরজাটা একটু খুলবানি, আমি একটু তোমার সাথে দেখা করার জন্য এসেছি। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা দরজার কাছে আসলেন, দরজাটা খুলে দেওয়া হয়। দরজাটা খুলে দেওয়ার পর হযরতে সালমান ফারসি তার
মাথার থেকে একটা জাকা নামাইলেন। জাকাটা নামাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে হাজির করলেন। বলতেছেন, আল্লাহর নবীর দরবার থেকে হাদিয়া এসেছে আপনার জন্য আর তার কলিজার টুকরা মেয়ের জন্য। বলে, কি এসেছে? বলে, হাজিটার মধ্যে খুলে দেখা হয় বেদানা একটা নয়, নয়টা বেদানা। কয়টা বেদানা? 9টা বেদানা গুনে দেখতেছে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ও ভাই সালমান, তুমি এই যে বেদানা নিয়ে আসলা, হয়তোবা বলে তুমি আমার দরজায় আসলা, তা না হলে এই বেদানা তো আমার হইতে পারে না। হযরতে সালমান ফারসি বলতেছেন, ও ভাই আলী, এই বেদানা আল্লাহর নবীর দরবারে হাদিয়া এসেছে। আল্লাহর নবী হঠাৎ করে আপনার কথা মনে পড়েছে, তার কলিজার টুকরা মেয়ের জন্য এই বেদানাটা পাঠিয়ে দিয়েছে আল্লাহর নবী। আপনি এইটা রেখে দেন, আমি সালমান, আমি আল্লাহর নবীর দরবারে হাজির হতে চাই। আল্লাহর নবীর জামাতে বলতেছে, না না, সম্ভব না, আপনি হয়তো ভুল করেছেন। আমার শ্বশুর আল্লাহর নবী হয়তোবা এই বেদানা আমার জন্য পাঠায় নাই, এই বেদানা অন্য কোনো ঘরে পাঠিয়েছে। আপনি ভুল করে এনেছেন আমার দরওয়াজায়, আপনি নিয়ে যান। একটু ভালো করে দেখেন, আল্লাহর নবীর মেয়ে একটু ফল খেতে চেয়েছেন, একটা ফল আনতে গিয়েছিল, কিন্তু তাও পারে নাই, বিক্ষুব্ধ দিয়ে দিলেন। আজকে আল্লাহর নবীর দরজা থেকে আল্লাহর নবীর জামাতার কাছে হাদিয়া এসেছেন, তাও তিনি দৃঢ়তার সাথে বলতেছেন, এটা আমার না। বলে, এখানে একটা ঘটনা লুকায়িত রয়েছে। বান্দা, যদি তুমি ইখলাসের নিয়াতে যদি তুমি একটা ভালো কাজ করো, ওই ভালো কাজের বদলা দিবেন কে? আল্লাহ দিবেন। তার অন্তরে একটা বিশ্বাস তার অন্তরে জায়গা নিয়েছে। বলে, সেই বিশ্বাসটা কি? আমি তো একটা বেদানা একজন ভিক্ষুককে দান করেছি। আল্লাহ রাসূল বলেছেন, তুমি যদি একটা জিনিস আল্লাহর রাস্তায় দান করো, বিনিময়ে তুমি 10টা জিনিস পাবা। সুবহানাল্লাহ বলতে পারো। আল্লাহর নবীর কথাও কঠিন কালো মিথ্যা হইতে পারে? এই জবান খুলে বলেন, পারে? 63 বছর জীবনে নবী আবার মিথ্যা কথা বলা তো দূরের কথা, এই কথাটা আমাদের জবানে আনা ঠিক না। আল্লাহর নবীর জামাতা ওই বিশ্বাসের সাথে বলতেছেন, আমি তো একটা, সে তো মনে মনে, এটা কিন্তু সালমান ফারসি জানে না, সে মনে দৃঢ়তার সাথে বলতেছে নিজের থেকে নিজে, আমি তো একটা বেদানা ভিক্ষুককে দিলাম, আমি তো 9টা পাইতে পারি না, পাবো কয়টা? আরো জোরে বলেন, কয়টা? 10টা বেদানা পাবে। এই দৃঢ়তার সাথে বিশ্বাস নিয়ে বলতেছে, কারণ 9টা এটা আমার না। হঠাৎ করে আল্লাহর নবীর সাহাবী হযরত সালমান ফারসি তিনি মুস্কি হেসে চাদরের মধ্য দিয়ে আর একটা বেদানা বের করে বললেন, ভাই আলী, আমি আপনাকে একটু পরীক্ষা করার জন্য আমি এই বেদানাটাকে লুকিয়ে রেখেছিলাম। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহর নবীর দরবার থেকে আমি রওনা হয়েছিলাম, 10টা বেদানাই আল্লাহর নবী আমাকে দিতে বলেছে, কিন্তু আমি একটা বেদানা রেখে দিয়েছি, দেখিনি আপনি ঠিক পান কিনা বা দেখিনি। আপনার সাথে একটু রহস্য করে মজা পাই কি পাই না, এটা তো আমি নিজের জন্য রাখি নাই, এটা আপনাকে দিয়েই দিব, তবে একটু রেখে অনুভব করে দেখলাম আসলে আপনি কি করতে পারেন কিনা। ও পয়গম্বরের জামাতা, আপনি আসলে আল্লাহর একজন প্রিয়, আল্লাহর নবীর প্রিয় একজন সাহাবী শুধু নয়, আল্লাহর একজন পছন্দনীয় বান্দা আপনি হয়ে গেলেন। একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামা, কেন বান্ধ দালান ঘর, দেখো তোমার চর্মচন পচে গলে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন রবে, অঙ্গ মেরুদণ্ড
সবই হবে খণ্ড খণ্ড, পরে রবে মাটির উপরে। মন আমার কেন বন্ধ দালান ঘর, একদিন মাটির ভিতরে হবে ঘরে। মন আমার কেন বন্ধ দালান ঘর। লিল্লাহি